বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, যেমন ফ্র্যাকিং হচ্ছে বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার পদ্ধতিকে ফ্র্যাকিং বলে। ফোন হ্যাকারের ফ্র্যাকার নামে অভিহিত করা হয়, অর্থাৎ ফোন হ্যাকারদের ফ্র্যাকার হিসেবে অভিহিত করা হয়। স্পোফিং স্পোফিং হচ্ছে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়ার একটি সাধারণ পদ্ধতি। অসতর্ক মুহূর্তে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক তথ্য দিয়ে স্পোফিং এর সাথে জড়িয়ে পড়ে। স্নিফিং হলো ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তথ্যকে তুলে ধরার একটি জনপ্রিয় পদ্ধতি। তার বা তারবিহীন ব্যবস্থাকে স্নিফিং করা হয়ে থাকে। স্নিফিং শনাক্ত করা প্রায় অসম্ভব। স্নিফিং প্রতিরোধের একমাত্র উপায় ডেটা এনক্রিপশন। ফিশিং ফিশিং হচ্ছে ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট বা সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট হুবহু নকল করে এবং এর আদলে নতুন ওয়েবসাইট তৈরি করে। এই প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করা হলে তাকে ফিশিং বলে। অর্থাৎ সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করে ফিশিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে নেয়। ব্যবহারকারী যেভাবে ফিশিংয়ে জড়ায়, প্রতারক তাদের শিকারকে যে কোনোভাবে ধোঁকা দিয়ে ফেক ওয়েবসাইট নিয়ে যায়। ওই ওয়েবসাইটটিকে ব্যবহারকারীর ইমেইল, ব্যাংক, ক্রেডিট কার্ডের তথ্য ইনপুট দিতে বলা হয়। ব্যবহারকারীরা একে আসল ওয়েবসাইট ভেবে নিজের তথ্য প্রদান করে। এর ফলে সেই ইনপুটকৃত ব্যক্তিগত তথ্যসমূহ প্রতারকদের হাতে চলে যায়। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হলো দুই কম্পিউটারের মাঝে যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারদের অনুপ্রবেশকেই ম্যান ইন দ্য মিডল বলে। ধরা যাক দুজন ব্যক্তি চ্যাট করছেন, তারা কি নিয়ে আলোচনা করছেন, কে কাকে কি রিপ্লাই দিচ্ছেন অন্য কেউ জানে না। কিন্তু যদি এমন হয় যে তারা কথা শুরু করা মাত্রই তৃতীয় কোনো ব্যক্তি টের পায় এবং নিজেই ওই চ্যাটে অংশ নেয়, অর্থাৎ কথোপকথনকারী দুই ব্যক্তি কে কী লিখছে না লিখছে দেখার পাশাপাশি এমনকি তাদের একজন সে যে অন্যকে উত্তরও দিচ্ছেন, তাহলে এটিকে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলা হয়। অর্থাৎ দুই কম্পিউটারের মাঝে যোগাযোগের অন্য কম্পিউটার থেকে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশই হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। যে কারণে এটা করা হয় গোপনীয় বা একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য। যেভাবে অ্যাটাক করে ফ্রি ওয়াইফাই ব্যবহারকালীন সময়ে ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে। প্রতিরোধের উপর যে কোনো ওয়েবসাইটের নামের শুরুতে https:// এর বদলে http:// থাকলে সেটি ব্যবহার না করা। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা ডোস অ্যাটাক কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার প্রকৃত ব্যবহারকারীদের ব্যবহার করার বাধা দেওয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার বা সিস্টেমে বা ওয়েবসাইটে এর আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভিস সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, যেমন সার্ভারের কার্যক্রমকে ধীরগতি করে এবং পুরোপুরি বন্ধ করে দিয়ে হ্যাকাররা কম সিকিউর ওয়েবসাইটকে কিছু সময়ের জন্য ডাউন করে ফেলার জন্য ডোস অ্যাটাক করে। ডোস অ্যাটাক করার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট HTTP আনভেরিয়েবল লোডকিং, PRTZ LOIC বা লো ওভিড ION ক্যানন, পেলোরিশ আর রুডি ইত্যাদি। স্প্যামের পূর্ণরূপ হলো স্টুপিড, পয়েন্টলেস, অ্যানোয়িং মেসেজ বা ভুয়া বা আনঅথেন্টিক, অযাচিত, আনসলিসিটেড, আনওয়ান্টেড ও আবর্জনা বা জাঙ্ক ইমেল যেখানে সংরক্ষিত থাকে তাকেই স্প্যাম বলে। সাধারণত স্প্যামিং ব্যবসায়ীর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেই জন্য স্প্যামিং ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক নয়।